প্রাথমিক বিদ্যালয় প্রথম প্রান্তিক পরীক্ষা 2026 সালের প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, যেমন পরীক্ষার কাঠামো, প্রশ্নের মান বন্টন, সিলেবাস, এই বিষয়গুলি আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর একজন অভিভাবক হিসেবে আমি আশা করছি যে এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হবেন। ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হলে তাহলে এরকম আরো ভিডিও পেতে এবং আপনাদের সাথে কানেক্টেড থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে চলুন এবার বিস্তারিত দেখি। প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাস ও মানবন্টন 2026 দ্বিতীয় শ্রেণী মূল্যায়ন কাঠামো ও মানবন্টন। ইতিপূর্বে পরীক্ষা হয়তো 100 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা, এবার থেকে ধারাবাহিক মূল্যায়ন 50 নাম্বার হবে এবং সমষ্টিক মূল্যায়ন হবে 50 নাম্বার। ধারাবাহিক মূল্যায়ন হচ্ছে যেটা শ্রেণী শিক্ষক একদম জানুয়ারি মাস থেকে শুরু করে প্রথম প্রান্তিক পরীক্ষার আগ পর্যন্ত যে বিষয়গুলি বিবেচনা করে নম্বর প্রদান করবেন সেটি হচ্ছে পাঠ্যপুস্তকের কাজ সম্পন্ন করা, এর উপর থাকবে 20 নাম্বার। শ্রেণী কাজের সক্রিয়তা, এখানে থাকবে 5 নাম্বার। ভাষা দক্ষতা এবং বিষয়বস্তুর বোধগম্যতা, এর উপর থাকবে 5 নাম্বার। এবং ক্লাস টেস্ট, এর উপর থাকবে হচ্ছে 20 নাম্বার। এই মোট 50 নাম্বার হবে ধারাবাহিক মূল্যায়ন এবং লিখিত পরীক্ষার উপরে হবে 50 নাম্বার, এই মোট 100। এই হচ্ছে মোটামুটি মূল্যায়নের কাঠামো এবং মানবন্টন। এবার আমি আপনাদের সাথে সিলেবাসটা শেয়ার করব যে দ্বিতীয় শ্রেণীর সিলেবাসটা শেয়ার করছি, কোন বিষয় কত পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়নে পরীক্ষাটা হবে। বাংলা পৃষ্ঠা 1 থেকে 26 পর্যন্ত এটা প্রথম প্রান্তিক পরীক্ষার জন্য। ইংরেজি 1 পৃষ্ঠা থেকে 35 পৃষ্ঠা পর্যন্ত এবং গণিত 1 পৃষ্ঠা থেকে 45 পর্যন্ত এবং জ্যামিতির অংশটা থাকবে 102 পৃষ্ঠা। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। এতটুকু কভার করলেই প্রথম প্রান্তিক পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি কভার হয়ে যাবে। তো আশা করি যে ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।